नमस्कार बंधुरा बांगलार स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो पनिर भापा। एमनितेई छाना बा पनिरेर जे कोनो पद बानाते किन्तु खूब एकटा बेशी समय लागे ना, तबे आजके जे रेसिपिटी जेभावे आपनादेर संगे शेयार करेछि ताते करे एटा किन्तु 5 থেকে 7 मिनिटेर बेशी समयो लागबे ना। आर सम्पूर्ण निरामिषभावे हওয়ার कारणे आपनारा जे कोनो निरामिषेर दिने एटा खेते पारबेन। चलुन ताहले शुरू करा जाक आजकेर भिडियोटी। पनिर भापा बा छानार भापा बानाबार जोन्नो आमी एखाने 1 लिटार दूध थेके छाना बानिये नियेछि। आर एखाने छानाटा ओजन हिसेबे मापले 200 ग्राम बा 1 काप परिमाणे छाना आछे। छानाटाके आमी भालो करे जल झरिये नियेछि। तबे এই ছানাটাকে মিষ্টি বানাবার জন্য আমরা যেভাবে জল ঝরাই অত চেপে চেপে জল ঝরাতে হবে না। ছানাটার জল ঝরানোর জন্য বানানোর পর একটা স্ট্রেনারের উপরে রেখে দিলে অটোমেটিক্যালি যে জলটা ঝরে যাবে তাতেই চলবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল বাটা। একটা ছোট নারকোলের অর্ধেক মালা আমি কুড়িয়ে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সরষে, 2 টেবিল চামচ পোস্ত দানা, সামান্য একটু লবণ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, যেহেতু পনির তাই এতে হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। খুব সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু রঙের জন্য, তবে আপনাদের যদি অপছন্দ হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে ছানার সাথে আমি একটু মেখে নেব। আর এখানে আমি ছানাটাকে বাড়িতে বানিয়ে নিয়ে ব্যবহার করেছি। আপনাদের পক্ষে যদি সেটা সম্ভব না হয় দোকানের ছানা কিনে এনে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে কোনো রকম কিন্তু মাখার সময় জল ব্যবহার করিনি, কেননা নারকোলটা বাটতে গিয়ে নারকোলের দুধ এবং সর্ষে পোস্ত বাটতে গিয়ে তাতেও একটু জল ব্যবহার করা হয়েছে এবং ছানা থেকেও যেহেতু খুব বেশি চেপে চেপে জল বার করিনি তাই এর মধ্যে একটু ময়েশ্চার কিন্তু আছেই, তাই এর মধ্যে আলাদা করে জল দিইনি। আর আপনাদের কারো যদি ধনেপাতা পছন্দ হয় সেক্ষেত্রে ধনেপাতাও দিতে পারেন। ছানাটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এখন একটা টিফিন বক্সের বাটির মধ্যে ছানার এই মিশ্রণটাকে নিয়ে এবার ওপর থেকে হাত দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে মাথাটা একটু সমান করে নিলাম। এখন এতে 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন এটা ভাপাবো, তবে আজ আমি এটা প্রেসার কুকারের মধ্যে ভাপিয়ে নেব। সেজন্য গ্যাসে বসিয়ে গ্যাস অন করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। মাঝখানে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সের বাটিটা বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি এখন এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের 5 মিনিটের মধ্যে এই ছানা ভাপা একদম তৈরি হয়ে যাবে। সিটি পড়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নর্মালি প্রেসারটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারের সিটিটা নর্মালি সরে গেছে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু টিফিন বক্সটাকে সাবধানে খুলে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু এটাকে খুলতে যাবেন না। এবার ওপরে যে তেলটা ভেসে উঠেছিল সেই তেলটাকে ছানার সাথে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করেছি। দেখতেই পেলেন কত সহজে কত তাড়াতাড়ি এই ছানা ভাপা বা পনির ভাপা তৈরি করে নেওয়া যায়। আর এই দিয়ে এক থালা ভাতও কিন্তু নিমেষে খাওয়া যায়। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।